বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই বান্দা, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কিছু সূরা এমন ভাবে নাজিল করেছি রে বান্দা, যে সূরাগুলোর দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলক নামে একটা সূরা নাজিল করেছি। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুলক আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা মুলকের দাম আমি আল্লাহ এতটা বাড়ায় দিলাম, যদি কোনো আমার একটা বান্দা ঈশার নামাজ আদায় করার পর যদি সূরা মুলকের আমল করে রে, আমার আল্লাহ তাআলা জানায় দেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে যাইতেছে, যাইতে যেতে হঠাৎ করে একটা কবরস্থান তার সামনে। সাহাবারা তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি টপ টপ করে পড়ে। সাহাবারা জিজ্ঞাসা করে, এ নবীর সাহাবা, আপনি কবর দেখলে কেন যেন আপনার চোখ দিয়ে পানি পড়ে?
একটু বলবেন কি কি হয়, কি হয়েছে আপনার? আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, সাহাবারা, আসলে কবরগুলো দেখলে আমি এত পরিমাণ আমার অন্তরের মধ্যে ভয় কাজ করে রে। এ কবরগুলো ভালো জায়গা নয়, এ কবরগুলো একটা সাপ বিচ্ছুর গর্ত। এই সাহাবারা জানো রে, এ কবরের মধ্যে কোনো ধনী চেনে না, এই কবরের মধ্যে কোনো ধনী চেনে না, গরিব চেনে না। এই কবরটা একটা জাহান্নামের গর্ত। কারণ রাহমাতুল লিল আলামিন কবরের ব্যাপারে এত পরিমাণ বয়ান করেছেন, এই কবরের আযাব সহ্য করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বলেছেন, এই কবরের আযাব থেকে যদি কেউ বাঁচতে চায়, সূরা মুলক নামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। সূরা মুলকের দাম আমার আল্লাহ এত বাড়াইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সূরা মুলক যদি কেউ ইশার নামাজের পর যদি সূরাতুল মুলকের আমল কইরা যদি রাত্রে ঘুমায়া যায়, ওই বান্দা যদি দুনিয়া থেকে চলে যায়, ফেরেশতারা আসবে তাকে আযাব দেওয়ার জন্য। ফেরেশতারা যখন তাকে বাম দিক দিয়া, যখন পায়ের দিক দিয়া যখন আযাব দেওয়া শুরু করে দিবে, নবী আমার জানায়া দেন, এই সূরাতুল মুলক সামনে দাঁড়ায় যাবে। ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা তোমরা এখানে কেন এসেছো? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা জমিনের মধ্যে ভালো কাজ করতে পারে নাই, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি তাকে আযাব দেওয়ার জন্য। সূরাতুল মুলকে ডাক দেয়া বলবে, না ফেরেশতা না, এই বান্দাকে আমি আযাব দিতে দিব না। আযাবের ফেরেশতারা ডাক দেয়া বলবে, কেন দিবেন না, কেন দিবেন না রে? সূরা মুলকে ডাক দেয়া কয়, ফেরেশতার দল তোমরা জানো না, এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে যদি ভালো কাজ যদি নাও করতে পারে, আমি সূরা মুলক আজকে তোমাদের সামনে বাধা হয়ে দাঁড়াইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দাম এতটা বাড়াইছি, জমিনের মধ্যে যদি আমি মুলকের আমল কইরা যদি কেউ ঘুমায়া যায়, আল্লাহ আমাকে আদেশ করেছে, এই সূরা মুলক তুমি সাবধান হয়ে থাকো, আমার বান্দারা তোমাকে আমল করবে রে। খবরদার খবরদার, কবরে যেন কোনোভাবে এই বান্দাকে যেন আযাব দেওয়া না হয়। সূরা মুলক ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতার দল, এই বান্দা জমিনের মধ্যে কিছু করতে না পারলেও আমার এই আল্লাহর বান্দা ঈশান নামাজের পর সূরা মুলকের আমল করেছে, আজকে আমি মুলক সামনে দাঁড়াইলাম, এই বান্দাকে আমি আযাব দিতে দেব না। ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে যাবে, এরপর মাতার দিকে চলে যাবে, মাতার দিকে যাওয়ার পর মাতার ওই দিক থেকে আযাব দেওয়া শুরু করে দিবে। আবার সূরাতুল মুলক সামনে দাঁড়ায় যাবে, ফেরেশতার দল, না না তোমরা আবার এই দিকে কেন আসলা, কি করবা? বলে, এই আল্লাহ তারা ব্যর্থ হয়ে যাবে, এবার পিছন দিক দিয়ে আযাব দেওয়া শুরু করবে, সামনের দিক দিয়ে আযাব দেওয়া শুরু করে দেবে। কিন্তু আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার জন্য যখন ফেরেশতারা চলে আসবে, এই সূরা মুলক সামনে দাঁড়ায় যাবে, বলবে, তোমরা যতই চেষ্টা করো রে, আল্লাহর বান্দাকে আমি আজকে আযাব দিতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার ব্যর্থ আমার মালিকের কাছে যাবে, আল্লাহকে বলবে, ও গো দয়ার মালিক, আপনি কার কাছে পাঠাইছেন, আপনি কাকে আযাব দেওয়ার জন্য পাঠাইছেন গো মালিক? একটা সূরা আপনি নাজিল করছেন, সূরার নাম সূরাতুল মুলক।
আমরা এত পরিমাণ আপনার ওই বান্দাকে আযাব দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনার এই সূরা মুলক আযাব দিতে দেয় নাই। আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, তোমরা জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের দাম আমি আল্লাহ নিজে বাড়ায় দিলাম। কারণ আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, জমিনের মধ্যে যারা ইশার নামাজের পর সূরা মুলকের আমল করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমি জানি রে, সূরাতুল মুলক তোমাদেরকে বাধা দেবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, তোমরা তাকে আযাব দিতে পারবে না। আমার মাওলাই ওইদিকে জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, এরে জান্নাতের ফেরেশতার দল, যাও যাও যাও, আমার এই মুলক সূরা আমল করনেওয়ালা বান্দাটাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করায়া জান্নাতের দরজা তার জন্য খুলিয়া দাও। এই সূরাতুল মুলকের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন রে যুবক। সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার বললে খুশি হয় তিনি কে? আমার আল্লাহ তাআলা জানায় দেন, জমিনের মধ্যে যদি কোনো আমার বান্দা একবার যদি বলে আল্লাহ, একবার যদি আমি মালিককে খুশি করার জন্য বলে রে আল্লাহু আকবার, এই পৃথিবীর মধ্যে দেখবেন সন্তানগুলো যদি মাকে মা বইলা ডাক দেয়, মায়ের মন এত কলিজাটা ঠান্ডা হয়ে যায় কে যায় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ বান্দা, এই জমিন থেকে যদি কোনো একটা বান্দা যদি আমি মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি মাওলা ওই বান্দার প্রতি এতটা খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার মধ্যে মাও পারে না রে এত পরিমাণ খুশি হতে তার সন্তানদের উপরে। আমি আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। একটু ডাক দেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতময় রব যিনি এই রাজত্বের মালিক। বলেন তো পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আল্লাহ বলেন, আমি হলাম মালিকুল মুলক, আমি হলাম আল্লাহ। এই পৃথিবীর রাজত্বর মালিক হলাম আমি আল্লাহ। জমিনের মধ্যে কোনো মানুষের ক্ষমতা নাই এই পৃথিবীর মালিক হবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে বান্দা, আমি হলাম আসমানের মালিক, আমি হলাম জমিনের মালিক। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হলাম মালিকুল মুলক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমার উম্মতদেরকে জানায়া দাও আমি হলাম মালিকুল মুলক, আমি হলাম এই দেশের রাজত্বর মালিক, আমি হলাম পৃথিবীর মালিক।
এরপরে আল্লাহ তাআলা বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি যাকে ইচ্ছায় পৃথিবীর মধ্যে রাজত্বর মালিক বানাই, ঠিক কিনা? আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি তাকে পৃথিবীর মালিক রাজত্বর মালিক বানায় দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা পৃথিবীর রাজত্বর মালিক বানাইছিলেন চারজন ব্যক্তিকে, দুইজন মুসলমান আর দুইজন বিধর্মী ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাজত্বর মালিক বানাইছিলেন বাদশাহ জুলকারনাইন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমানকে আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজত্বর মালিক বানিয়েছিলেন। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায়া দেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তাআলা আবার যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আমি রাজত্ব ছিনিয়ে নেই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসা রাজত্বর মালিক বানায় দেয়, এরা যদি বড় গাদ্দার হয়ে যায়, এরা যদি বড় অহংকার অন্যওয়ালা হয়ে যায়, এরা যদি বেশি জুলুম করে, এরা যদি আমার মাওলাকে ভুলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করি, অপদস্থ করি। যারা জুলুম করে, যারা অহংকার করে, এই দেশের ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘাত ধরে নামায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যারা বলি দুনিয়ার মধ্যে ক্ষমতার মালিক জনগণ নামাইছেন, না না, জনগণ কখনো একটা ক্ষমতাবানকে চেয়ার থেকে নামাইতে পারেন না। একমাত্র পারেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে আবার অপমানিত করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে আবার টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামায় দেয়, ওই বান্দাগুলোকে নামায় দেয়। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক ক্ষমতাবানরা চেয়ার দখল যখন করে, মানুষের প্রতি যারা যখন জুলুম দেখায়, অত্যাচার দেখায়, এরা আলেমদের দেখতে পারে না, এরা নিজেকে বড়ত্ব মনে করে, আমার মালিককে তারা চেনে না। এরা দেখবেন দেখতে দেখতে 5 বছর 10 বছর হয়ে যায়, আমার মাওলার কাছে যখন অসহ্য হয়ে যায়, এই মানুষগুলো যখন বেঈমান হয়ে যায়, আমার মালিককে তারা বিশ্বাস করতে চায় না। আমার মাওলার সীমা লগ্ন যখন করে ফেলে, আল্লাহ বলেন না না, তোকে আমি চাই না রে, আমি আল্লাহ তোকে পছন্দ করি না। আল্লাহ তাআলা নিজে বলেন তাদেরকে আমি আল্লাহ অপমান কইরা এই ক্ষমতার চেয়ার থেকে নামায় দেয়। চিল্লায়া বলো ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতা রাখতে পারেন কি পারেন না? চিল্লা বলেন পারেন কি পারেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন এই দুনিয়ার মধ্যে একটা মানুষ চলতে গেলে তার সাথে কত পুলিশ থাকে, পিডিআর থাকে কি থাকে না? একটা মানুষ চলতে গেলে তাকে কত সেফটির সঙ্গে নিয়ে যাওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাওলার কারো দরকার হয় না, কারণ আমি আল্লাহ তাআলা বলি কুন ফায়াকুন, এই
কুন ফায়াকুন হয়ে যাও, আসমান তুমি হয়ে যাও, হয়ে গেল, জমিন তুমি হয়ে যাও, হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি মালিকের কোনো মানুষের দরকার পড়ে না। চিল্লায়া বলো রে ঠিক কিনা? এই জন্য চিন্তা করতে হবে এই রাজত্বর মালিককে, জমিনের মালিককে, জমিনের মালিককে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন এই পৃথিবীর মধ্যে অনেক ক্ষমতাবানরা ক্ষমতাগিরি দেখাইছে। ফিরাউন অনেক ক্ষমতা দেখাইছিল, আমি মালিকের সাথে ক্ষমতাগিরি দেখা টিকতে পারে নাই, ঠিক কিনা? ফিরাউন এত বড় একটা নিকৃষ্ট ছিল, ফিরাউন এত বড় একটা বেঈমান ছিল রে, যে মালিক প্রত্যেক দিন তার রাতের রাত ব্যবস্থা করে দেয়, তার জন্য দিন ব্যবস্থা করে দেয়, তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। বেঈমান ফিরাউন বোঝে না, এরপর সকালবেলা ওইটা আমার মালিককে গালি গালাজ শুরু করে দেয় আর বলে আমি বড় খোদা। বলি না আউযুবিল্লাহ, জোরে বলেন না আউযুবিল্লাহ। নমরুদ ক্ষমতা দেখাইছিল, টিকতে পারে না। বড় বড় লিডাররা, বড় বড় ক্ষমতাবানরা, বেঈমানেরা ক্ষমতা দেখিয়েছিল, টিকতে পারেন নাই। কারণ আমার আল্লাহ তাআলা বলেন এ রাজত্বর মালিক তুমি না, এ রাজত্বর মালিক হলাম একমাত্র আমার কে। জোরে বলেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন। এরপরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মৃত্যু দান করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াল হায়াতা হায়াত দান করলাম। কেন দান করলাম জানো রে? আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করবার জন্য। পরীক্ষা কেমন? আইয়ুকুম আহসানু আমালা, আমল দিয়া পরীক্ষা। কোন বান্দা নামাজ পড়ে, কোন বান্দা নামাজ পড়ে না, এটা মাওলার বড় পরীক্ষা। কোন বান্দা রমজান মাসে রোজা রাখে, কোন বান্দা রোজা রাখে না, কোন বান্দা যাকাত দেওয়ার সামর্থ্য আছে, ওই বান্দা যাকাত দেন, এটা মালিকের বড় পরীক্ষা। আল্লাহ বলেন বান্দারে আমালা, আমি আল্লাহ তাআলা আমল দিয়েও পরীক্ষা করে থাকি। দুনিয়ার মুসলমান যুবক, তাহলে আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন, জীবন দান করছেন পরীক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা যাদেরকে এই জীবন দান করছেন জমিনের মধ্যে আপনি আমি যারা এসেছি, বলেন তো দেখি এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে কি হবে না? জোরে বলেন না মুসলমান, হবে কি হবে না? কারণ এই জমিনের মধ্যে কেউ বাঁচতে পারবো না। এই দুনিয়ার মধ্যে যারা এসেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা জানায়া দেন এই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করলাম রে বান্দা, এ মানুষ, আবার তোমাকে মাটির গর্তের মধ্যে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? আপনার আমার আদি পিতা ইব্রাহিম, আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার পিতা 1000 বছর আমার আল্লাহ তাআলা থেকে হায়াত দিয়েছিলেন।
আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত রে ডাক দে বলে, রে মালাকুল মউত, যাও যাও আদম নবীর জান তুমি কবজ করে নিয়ে এসো। আদম নবীর জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আদম, আমি হলাম আনা মালাকুল মউত, আনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আদম নবী, আমার আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 940 বছর বয়স হয়ে গেল, ওই সময় আসছে মালাকুল মউত তার জান কবজ করার জন্য। আদম নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমার আল্লাহ তাআলা আমাকে তো 1000 বছর হায়াত দিয়েছে, তুমি এত তাড়াতাড়ি কেন আসলা রে মালাকুল মউত? মালাকুল মউত ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো 60 বছর আপনার সন্তান দাউদ নবীরে রূহের জগতে দান করেছিলেন। আদম নবী বলে, রে আমার মনে নাই, আমি জানি না, আমার মনে নাই, আমি কি জানি না। এই জন্যই তো তার সন্তানেরাও ভুলে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তার সন্তানেরাও ভুলে যায়। কারণ দেখবে এই যুবকগুলো যখন বড় হয়ে যায়, এরা যখন বিয়া শাদী করে, এদের বউ যখন ঘরের মধ্যে আসে রে, এরা এমন একটা পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে দেখা গেল তার মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এরকম যুবক আছে কি নাই? ভুইলা যায়, মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, আছে কি নাই রে? যুবক ভাইরা আবার একটু ভালো করে শোনো, মা এমন একটা জিনিস রে যুবক, যে মায়ে তুমি জমিনের মধ্যে যখন আসলা রে বাপ, যুবক ভাই, যে মায়ে বালতি ভরা রক্ত ফলায়া দিল তোমার জন্য, 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, ঠিকভাবে খানাও খাইতে পারে নাই। আজকে তুমি বিবাহ শাদী করো রে, সেই মাকে তুমি কষ্ট দাও, মার সাথে তুমি বেয়াদবি করো, মাকে ঘর থেকে বের করে দাও, বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। আজকে দেখবা কত যুবক আছে, এরা প্রবাসে গিয়ে গিয়ে কত বড় টাকার মালিক, এরা মাকে দেখতে পারে না, বড় বড় চাকরিওয়ালা ব্যক্তি হয়ে যায়, এরা এদের মাকেও দেখতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান, এরা মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, গাদ্দারি করে, মাকে ঘর থেকে বের করে দেয়। এরকম কুলাঙ্গার সন্তান জমিনের মধ্যে আছে কিনা? আমার নবী জানায়া দেন, সন্তান মায়ের দোয়া নেও রে, মায়ের খেদমত করো, কারণ মা বাবার যদি তুমি খেদমত করতে পারো, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কারণ যে মা এত কষ্ট করলো, মায়ের যখন প্রসব হয়, সন্তান যখন জমিনের মধ্যে আসে, জানো রে যুবক, ওই মা কি পরিমাণ কষ্টের মধ্যে থাকে। মা ব্যথা সহ্য করতে পারে না, চিল্লাইতে থাকে, মনে হয় 7 আসমান 7 জমিন মায়ের মাথার উপরে পড়ে যায়, ঠিক কিনা? জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায়
গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি কেউ না দেখে ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া ও আমার মা গো মা প্রাণের মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি কেউ না দেখে ফিরিয়া মুসলমানরা বলো তো দেখি মাকে কষ্ট দেওয়া যাবে বাবাকে কষ্ট দেওয়া যাবে না নানের যাবে না আজকে যার মা নাই বাবা নাই অনেক কষ্ট দিয়েছো যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে তাদের কাছে ক্ষমা চাবারে বাপ আজকে বাড়িতে গিয়ে বলবো মা গো আপনার সাথে আমি অনেক জুলুম করেছি বেয়াদবি করেছি ও মা আপনি আমার ক্ষমা করে দিন এই মা যদি চইলা যায় রে মায়ের ব্যথা যার মা চইলা যায় ওই সন্তান বুঝতে পারে হারে হারে বুঝতে পারে যার মা নাই যার বাবা নাই সে বোঝে বাবা নামক বটগাছটা চলে গেলে তার জন্য কি কষ্ট আমার নবী কান্না করতেন মাঝে মাঝে আমার শিশু নবী কাঁদেন মাঠের মধ্যে খেলতে গিয়া মা আমেনা এইদিকে মোহাম্মদ রে খুঁজি কই রে কই আমার মোহাম্মদ কই কই এলাকার সন্তানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মা আমেনাকে বলে আমরা মোহাম্মদকে দেখি নাই তবে দেখলাম ওই খেলার মাঠে এমন একটা জায়গার মধ্যে গিয়া একটা দেখলাম একটা ছেলে কেন জানি কান্না মাখা টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে আর কান্না করতেছে মা আমেনা একটা দৌড় দিয়া মোহাম্মদ আপনার আমার নবীর কাছে যায় আপনার আমার নবীর কাছে গিয়ে বলে মোহাম্মদ বাবা তুমি কাঁদো কেন কেন তুমি কাঁদো রে বাবা কি হয়েছে আমার শিশু নবী ডাক দেয়া বলে মা গো আমি দেখি প্রত্যেক দিন এই খেলার মাঠ থেকে কত বাবারা ঈশা কত সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে চুমু দিয়া বাড়িতে নিয়ে যায় আমার বাবা কেন আসে না রে বাবা আমার বাবা কই আমার বাবা কেন আসে না মা গো আমার বাবা ছাড়া আজকে আমি যাবো না মা আমেনা ডাক দেয়া বলে সন্তান আমার মোহাম্মদ রে তোর বাবা আর কোনো দিনও আসবে না কারণ তোর বাবা আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেল এরপরে সন্তান শিশু নবী ডাক দেয়া বলে মা গো আমার বাবার কাছে আমি যাব তাহলে কই কবর আমি কবর জিয়ারত করতে যাব মা আমেনা তার সন্তানকে নিয়ে তার বাবার কবরের মধ্যে যায় শিশু নবী বাবার কবরের সামনে গিয়ে কি পরিমাণ কান্না করে বলে বাবা গো তুমি এত বড় নিষ্ঠুর কেন আমার কাছে আসো না কি হয়েছে রে বাবা ও বাবা তোমার কতদিন ধরে দেখি আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে জিবরাইল দেখো আমার মোহাম্মদ বাবার জন্য কান্না করে আমি সহ্য করতে পারি না রে জিবরাইল যাও
আমার মোহাম্মদকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাও। এরপরে মা আমিনা আমার শিশু নবীকে কোলের মধ্যে নিয়ে ঘোড়ার মধ্যে ওইটা যখন যাওয়া শুরু করলো, হঠাৎ করে মা আমিনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মা আমিনা ঘোড়া থেকে নামিয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ আয় আয় একটু আমার কাছে, তোরে বুকের মধ্যে নিয়ে রে। ও মোহাম্মদ বাবা আমার, আমি বুঝি দুনিয়ার মধ্যে বাঁচবো না, তুই তোর বাবাকে গালি দিবি না, তোর বাবার জন্য বেজার হয়ে থাকবি না, আমি মায়ের জন্য দোয়া করবা। আমি মা যদি চইলা যাই, এই মোহাম্মদ বাবা তুমি কোনো কষ্ট পাবা না। এরপরে মা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেল। আমার নবীরে জনম দুঃখিনী এতিম হয়ে গেল। শিশু থাকা অবস্থায় মাটাও দুনিয়া থেকে চলে গেল। আমার নবী কি পরিমাণ ইতিম জানো? সাহাবায়ে কিরামরা দেখতি আমার নবী গুনগুন কইরা কান্না করে, কেন জানি রে। সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর আমার আপনি তো আল্লাহর পয়গম্বর, কাঁদেন কেন? আপনার কোনো চিন্তা নাই। হুজুর আমার আপনার কি হয়েছে? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবারা তোমরা জানো না এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই বাবাও নাই। এই বেঈমান কাফেরেরা কি পরিণাম পান, আমাকে কষ্ট দিল, কি পরিমাণ তাচ্ছিল্য তুচ্ছ করলো। আমার মা নাই বাবা নাই, আজকে মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। আজকে আমার মা নাই রে, বাবা নাই রে, মায়ের খেদমত করতে আমি পারি নাই, আমার চোখ দিয়ে এই জন্য কান্না আসে। একজন সাহাবী বলে, ও নবী আমার সবচেয়ে বেশি হক কার? আমার নবী বলে, তোমার মায়ের। বলে দ্বিতীয় নম্বরে কার? বলে তোমার মায়ের। বলে তিন নম্বরে কার? বলে তোমার মায়ের হক তোমার কাছে বেশি। এরপরে 4 নম্বরে বলে পরে তোমার বাবা 4 নম্বরে। অর্থাৎ তিনবার বলে, এ সন্তান আপনার আমার কাছে মায়ের হক সবচেয়ে বেশি। ওই মাকে কেউ কষ্ট দিবা না বাপজান, মাকে কেউ কষ্ট দিবা না, বাবাকে কেউ কষ্ট দিবা না। যাদের মা চলে গেছে রে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, কবরের কাছে একটু মোনাজাত করবা আর আমার মালিকের কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এই মা বোনেরা, তোমার জন্য একটু ওয়াজ ছিল, সময়ের কারণে বলতে পারলাম না। আজকে বেপরদায় চলো, বেপরদায় কখনো চলবা না রে বোন। আজকে তুমি তোমার চেহারাটাকে একটা যুবককে দেখাও, তুমি মনে করো আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, এটা মনে হয় পুরুষকে দেখালে একটা পুরুষ যখন আমার প্রতি একটা আকৃষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তুমি নিজেকে বড় গর্ব মনে করো। একটা পুরুষ আমার দিকে কেমনে তাকায়? না রে বোন, না না। নবী আমার বলেছেন, এই দুনিয়ার মধ্যে দায়ুস ব্যক্তি যারা, বেপরদায় চলে যারা, বেপরদায় পর্দা করে না, এই যুগের মহিলারা দেখবেন এমন একগুলো ডিজিটাল মেয়ে বের হয়েছে, এরা পুরুষের পোশাককে বেশি প্রাধান্য দেয়, আছে কি নাই? দেখবেন জিন্সের প্যান্ট পরে, এরা হাফ প্যান্ট পরে শহরের মধ্যে চলাচল করে। নবী আমার বলেন রে, এরা 1 নম্বর দায়ুস। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতেও দিবেন না, বলি নাউজুবিল্লাহ। এবার একটু চিন্তা করে দেখো, তোমার ইজ্জতের দাম আমার আল্লাহ তাআলা দিয়েছে। তুমি যদি তোমার স্বামীর খেদমত করতে পারো রে, তোমার স্বামী যদি বলে রে, স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায়, কোন স্বামী বলে রে আমার স্ত্রী আমার কাছে অনেক ভালো ছিল, এই ওসিলায় আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া আমার আল্লাহ তাআলার জান্নাতে দিয়ে দিবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এই জন্য বোন সাবধান, পর্দা করো, পর্দা করে চলবা। চুলকে কোনো মানুষকে, বেগানার পুরুষকে দেখাবা না, এটা তোমার জন্য বড় আমানত। তুমি যদি পর্দা করে চলতে পারো রে, আমার নবী জানায়া দেন তার সন্তান, তার কন্যা মা ফাতেমার সাথে তোমার জান্নাত হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি ইসমাইল হাতিমি সাহেবের আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা রাগ করলেন, রাগ করেছেন? আসুন দ্বীন ইসলামের পথে চলি, আল্লাহকে ভয় করি। আজকে আল্লাহর ভয়, রাসূলের আদর্শ আপনার আমার মধ্যে নাই বিদায় আজকে আপনার আমার ঈমানের হালত এতটা দুর্বল হয়ে গেছে যে বেঈমান নাস্তিকেরা আমার মালিককে নিয়ে কটূক্তি করতে দ্বিধাবোধ করে না। চিল্লায়া বলো ঠিক কিনা? কি পরিমাণ নাস্তিক হলে আমার মাওলাকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে দেখেন নাই এক বাউল ফাউল করেছে, এক কুত্তারারে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। আবার কিছু নামধারী মুনাফিক মুসলমান এরা আবার একে জামিন করার জন্য চেষ্টা করতেছে। খোদার কসম করে বললাম, এর পক্ষে যারা থাকবে ঈমান নাই, তাদের ঈমান নাই। এদেরকে যদি মুসলমান বলতে হয়, এদেরকে আবার কালিমা পড়ে মুসলমান দাবি করতে হবে। চিল্লায়া বলো ঠিক কিনা? কত বড় কুলাঙ্গার হলে আমার মাওলাকে তুই তোকার বলে এত নিকৃষ্ট শব্দ বলে গালি দেয়। এই নাস্তিকের আমরা ফাঁসি চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ থাকেন। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আপনি আমি কে কে প্রস্তুতি আছে? আল্লাহকে তো হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর। এই জমিনের মধ্যে কোনো বাতিল দেখতে চায় না, কোনো নাস্তিক দেখতে চায় না। এইবার চাই আলেম ওলামারা এই দেশকে শাসন করবে। চিল্লায় বলো ঠিক কিনা? নাস্তিকতা নিপাচাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাত্রয় সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমান জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাচাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাত্রয় সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানিলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারবো না ইনশাআল্লাহ। অনেক বাতিলদেরকে দেখেছি, আর দেখতে চাই। অনেক নাস্তিকদেরকে দেখেছি, আর বাংলার জমিনে কোন কুলাঙ্গার শাসনে আসুক, কোন স্বৈরাচার শাসনে আসুক, এটা আপনি আমি চাই না। ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহর কোরআনকে একবার সংসদে নিয়ে যাও। খোদার কসম করে বললাম, এই কোরআন যদি 24 ঘন্টার জন্য পার্লামেন্টে যায়, এই দেশের মধ্যে জিনা থাকবে না, খুন থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। 24 ঘন্টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের সাথে আল্লাহকে ভয় করে বাংলার জমিনে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এখন বিদায় নিচ্ছি, যেহেতু প্রধান বক্তা আমার সামনে উপস্থিত রয়েছেন। ভাইকে বসায় রেখে কথা বলার একটা চরম বেদবি, এটা আমি চাই না। প্রধান বক্তা এখনই আলোচনা করবেন, রাত্র অনেক গভীর হয়ে গেছে। ভাই শুধু ঢাকা থেকে এসেছে, অনেক সুন্দর আলোচনা করেন। আসলে সময়ের কারণে বাকি আলোচনা শোনাইতে পারি নাই। নিয়ত করছিলাম আরও একটু মন খুলে আলোচনা শোনাবো। দোয়া করবেন আপনারা যদি এইদিকে আমাকে দাওয়াত দেন, কখনো যদি এই জায়গায় আসতে পারি, আপনাদেরকে ইনশাল্লাহ বাকি আলোচনা